আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। 20, 22, 25 এর মধ্যে 3টা সেরা স্মার্টফোন না কথা বলতে চাই। 5টা আজকে কথা হবে না, 5টা খুঁজে পাই নাই। রেডমিতে ঢুকছি, মিলে না। অপ্পোতে ঢুকলাম, আরও মিলে না। রিয়েলমিতে ঢুকলাম, এখানে তো আরও নেই। অনরে ঢুকলাম, সেখানেও নাই। আইকোতে গেছি, সেখানেও নাই। মটোরোলাতে গেলাম, সেখানেও নাই। তো আরও যাই নাই, তার কারণ হচ্ছে একটা আলোচনা চলতেছে বাংলাদেশে যে অফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দিবে। তো কিনাইয়া বিপদে ফেলতে চাই না, ঠিক আছে? তো অফিসিয়ালি সাজেস্ট করে যাই যেগুলো মোটামুটি এই বাজেটের মধ্যে ভালো। তো চলুন শুরু করা যাক। তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 4D। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্টজের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8/128 আর একটা হচ্ছে 8/256। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং M36। স্যামসাং M36 এ 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 20 হার্জের রিফ্রেশ রেট আছে। এইটাকে প্রোটেকশন করতেছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। তো এইটাতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। এখন আপাতত বর্তমান রান করতেছে অ্যান্ড্রয়েড 15 One UI 6.0। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128, 8/128 এবং 8/256 GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে Exynos 1380। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে বোথ সাইড থেকে তথা রেয়ার থেকে প্লাস ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়েও 4K 30 FPS রেকর্ড করা যায়। EIS আছে, জাউরা সেন্সরও আছে, জাইরো। তো যাই হোক, 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার আছে। এখানে একটা জিনিস খারাপ হচ্ছে, সেটা হচ্ছে এখনও নাক বোচা নচ দিয়ে রাখছে তথা ওয়াটার অফ নচ। এটা স্যামসাং অন্তত সোজা করতে পারবে না ভাই। 25,000-এর নিচের সবগুলা ফোনে আর এই কামটাই করব, এদের বইলা লাভ নেই, কারণ এদের লজ্জা নেই। তো এটা যারা মানায় নিতে পারবেন তাদের জন্য মোটামুটি ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন। 22 থেকে এই বাজেটের মধ্যে, প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই মুহূর্তে ভুলে গেছি আর কি। তো এই বাজেটে মোটামুটি ক্যামেরা সেন্ট্রিক হিসাবে ঠিক আছে। আর ওয়ান ইউআই, এটা তো অনেক ভালো একটা ইউআই, স্যামসাংয়ের ইউআই আপনারা জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। তো চয়েস লিস্টে রাখতেই পারেন যারা স্যামসাং লাভার আছেন। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিভো Y500। এটা মূলত চাইনিজ ভ্যারিয়ান্ট। 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে ডায়মন্ড শিল্ড গ্লাস। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128, 8/256, 12/256 এবং 12/512 GB। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটার ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা একটু কম হয়ে গেছে। তো এই ব্র্যাকেটে রাখতে গেলে দেখা গেছে যে অন্যটাতে গেলে আবার প্রাইস বেড়ে যায়, যে কারণে টানতে পারি নাই। আমি চেষ্টা করছি বাজেটের মধ্যে লক রাখার, এবং এই বাজেটের মধ্যেই বাজেট লক রাখাও কীভাবে, মানে কোনটা ভালো হয় সেইগুলাই টেনে আনার ধরে আনার চেষ্টা করছি। তো ব্যাটারি আবার বড় সড়ো আছে, 8200 mAh ব্যাটারির সাথে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে।
তো বিশাল বড় সড়ো ব্যাটারি, তো ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা যদি একটু কনসিডার করতে পারেন তাহলে ভিভো Y500 তথা Y500টা নিয়ে নেওয়া যেতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই ফোনগুলো মূলত গেমিংয়ের জন্য না, তো যারা টুকটাক গেম খেলবেন তাদের জন্য ঠিক আছে। ভিভো যেহেতু Y500-এ আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আছে, এটা পাবজি মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো আগেই বললাম যে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাটা একটু দুর্বল আছে, এটা মানায় নিতে পারলে চয়েস করতে পারেন। তো এই তো ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট বি একটা লাইক দেবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বিশেষ কথা হচ্ছে অতি শীঘ্রই আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা পরিবর্তন করা হবে ইনশাল্লাহ, সেট আপ ঠিক করতেছি। তো দোয়া করবেন যেন দ্রুত ওকে করে দিতে পারি আপনাদের সামনে। তো এই তো, আল্লাহ হাফেজ।